যারা এসএসসি পরীক্ষাতে অর্থাৎ মেট্রিক পরীক্ষা দিচ্ছে বা মেট্রিক পরীক্ষা ইংরেজি বোর্ড কোশ্চেন 2025-এর কোশ্চেন নাম্বার 1 এর সমাধান, যেটা গ্রামাটিক্যাল পার্ট এ আমাদের 60 মার্কের পরীক্ষা হয়। তো আমি নিয়মিতভাবে আমার যে চ্যানেল আছে এই চ্যানেলে নিয়মিতভাবে ভিডিও ছাড়া হবে। যারা মেট্রিকে পড়ো তাদের জন্য অবশ্যই এটা একটা সুখবর। টেস্ট পেপার থেকে হোক বা বোর্ডের কোশ্চেন হোক বা গ্রামাটিক্যাল যে বিষয়গুলো হোক, সব কিছু সুন্দর সুন্দর করে করা হবে এবং সুন্দর ক্লাস নেওয়া হবে। এবং তোমরা যারা আগ্রহী ক্লাসটা শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখিও। অবশ্যই তোমাদের যে ইংরেজিতে সমস্যা এটা দূর হবে ইনশাল্লাহ। তো আমরা বেশি কথা না বলে আলোচনায় চলে যাই। আমাদের 1 নম্বর কোশ্চেনে কী থাকে, কিছু আমাদের শব্দ দেওয়া থাকে বক্সের মধ্যে। যেমন বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া থাকে, আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের উচিত কি প্রত্যেকটা শব্দের অর্থ জানা এবং গ্রামাটিক্যালসগুলো জানা। কিভাবে সমাধান হবে এই কোশ্চেনটার সমাধানের সবচেয়ে সহজ উপায় হচ্ছে পার্ট অফ স্পিচ। আমাদের প্রত্যেকটা শব্দ কোন পার্ট অফ স্পিচ এবং কোন পার্ট অফ স্পিচটা আমার নাই, এটাকে খুঁজে বার করা। যখন আমি খুঁজে বার করতে পারবো যে কোন পার্ট অফ স্পিচটা নাই, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে কোন ধরনের পার্ট অফ স্পিচ সেখানে ব্যবহার হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পার্ট অফ স্পিচ বসবে। তো তুমি যদি জায়গাটা নির্ধারণ করতে না পারো, হোয়াট ইজ দ্য প্লেস নেম অফ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড, সে গ্যাপ জায়গাটা আছে, ওই গ্যাপটাতে যে ওয়ার্ডটা বসবে, তুমি কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করবে এটাও তুমি চিনতে পারবেন না। তো ইংরেজি গ্রামের মধ্যে ইন ইংলিশ গ্রামার there are many rules, but also I have most greatest suggestion for you that when you identify the part of speech in a sentence and what the part of speech are and what the missing part of speech from the gap, so এই যে part of speechটা তুমি যদি নির্ণয় করতে পারো যে কোন ধরনের পার্ট অফ স্পিচ এখানে ব্যবহার হয়েছে, তাহলে তুমি নির্ধারণ করতে পারবে যে ওয়ার্ডটা কী হবে। 2 নম্বর হচ্ছে যে শব্দের অর্থ জানা, অর্থাৎ অর্থ করতে পারা। আমরা যদি এই এখানে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, যেটা ঢাকা বোর্ডে আসছিল কোশ্চেন নাম্বার এ, যে এখানে একটা প্যাসেজ, আমি যদি প্যাসেজটার অর্থই না বুঝি, আমি অর্থ যদি করতে না পারি, তাহলে এইখানে যে একটা গ্যাপ, যেমন ফন্ট অফ, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কি বসবে, তাহলে আমাদের নির্ধারণ করা যে আসলে কোন পার্ট অফ স্পিচ বসবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো অর্থ করা। এখন আমরা দেখব যে বক্সের মধ্যে ওয়ার্ডগুলো আমাদের কি আছে। সো আমাদের গ্যাপ পূরণ করার সময় তোমাদের গ্যাপ পূরণের পাশাপাশি যে গ্রামাটিক্যাল কিছু চেঞ্জ করতে হয়, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে। তো তুমি যদি না জানো কোন পার্ট অফ স্পিচ, তাহলে গ্রামাটিক্যাল চেঞ্জ করবে কীভাবে। সো খুব সহজে আমরা বোঝার চেষ্টা করব যে কীভাবে এই ফিলিং গ্যাপটা করা হয়। সো আমরা আগে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, একটা স্টুডেন্টের কাজ হলো যে বক্সের মধ্যে যে শব্দগুলো থাকবে ওই শব্দগুলোর অর্থ জানা এবং পার্ট অফ স্পিচ নির্ণয় করা। যেমন আমরা এখানে পাচ্ছি অফ অবশ্যই একটা আমাদের পার্ট অফ স্পিচ, এবং পার্ট অফ স্পিচ এর পাশাপাশি এর বাংলা অর্থ হচ্ছে র বা এর, এটার বাংলা অর্থ। আউট শব্দের অর্থ হলো বাহিরে, এটাও আমাদের একটা কি প্রিপোজিশন, বাহিরে। অ্যাঙ্গেলার্স মানে হচ্ছে মৎস্যজীবী যারা মাছ ধরে আর কি। ইনটু মানে কি রূপান্তর হওয়া, ইনটু মানে রূপান্তর। এটা সাধারণত আমাদের একটা প্রিপোজিশন, অর্থাৎ পরিণত হওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখানে দেখো অফ আমাদের একটা প্রিপোজিশন, আউট আমাদের একটা প্রিপোজিশন, ইনটু আমাদের একটা প্রিপোজিশন, অনটাও একটা প্রিপোজিশন, অন শব্দের অর্থ হলো উপরে। তো এই যে পার্ট অফ স্পিচ নির্ণয় করতে মানে উপরে, এটাও আমাদের একটা প্রিপোজিশন। এবং ফরচুনেট শব্দটা আমাদের এখানে নাউন, কারণ এটা হলো আমাদের ভার্ব আকারে ব্যবহার হয়েছে, ফরচুনেট ভাগ্য। এটা হলো আমাদের একটা আর্টিকেল, আমরা জানি আর্টিকেল কোনো নাউনের পূর্বে বসে, ওকে। এটা আমাদের একটা কি আর্টিকেল, এটা আমাদের নাউনের পূর্বে বসবে। রিফ্রেশ আমাদের এটা হলো একটা ভার্ব, রিফ্রেশ করা, পুনরায় করা। মোটামুটি আমাদের 10টা ওয়ার্ড থাকবে। এখানে ওয়ার্ড দিয়েছে আমাদের কয়টা, 9টা, তাহলে একটা কম আছে, তাহলে কোনো একটা 2বার বেশি, অর্থাৎ 2-এর অধিক ব্যবহার হবে, 1-এর অধিকবার ব্যবহার হবে। এটা কিন্তু বলা থাকে যে ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান, যে একটা ওয়ার্ডকে তুমি 1-এর অধিকবারও ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এখানে প্যাসেজের প্রথম কাজটা করলাম, অফ র বা এর, আউট বাইরে, অ্যাঙ্গুলার মৎস্যজীবী, ইনটু কোনো কিছুর মধ্যে গতিশীলতা বা রূপান্তর হওয়ার ক্ষেত্রে বুঝে, অন হলো প্রিপোজিশন যেটার অর্থ হলো
উপরে। ফরচুনেট এটা হলো আমাদের নাউন, যেটার অর্থ হলো ভাগ্য। অ্যান্ড শব্দটা হলো আমাদের আর্টিকেল, দ্য শব্দটা আর্টিকেল, রিফ্রেশ শব্দটা হলো আমাদের ভার্ব। সো এখন আমরা প্রথম কাজটা করে ফেললাম। দ্বিতীয় নাম্বার কাজটা হচ্ছে প্যাসেজটার অর্থ সঠিকভাবে পারা। অর্থাৎ তুমি যখন একটা প্যাসেজের সঠিকভাবে অর্থটা করতে পারবে তোমার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা আমরা দেখি উত্তরে কি আছে। আই ফন্ড অফ, আমি আগ্রহ, ড্যাশ অ্যাংলিং, ড্যাশ অ্যাংলিং মাছ ধরার, তাই না? আমি মাছ ধরার আগ্রহ। তো এখানে আসলে ফন্ট অফ আসলে আছেই আমাদের, যার কারণে আসলে গ্রামাটিক্যালের ক্ষেত্রে আমাদের ডিসিশন ভুল হয়েছে। অ্যান্সার হবে আই অ্যাম ফন্ট, আই অ্যাম ফন্ট, আমি আগ্রহ। সো এরপর হচ্ছে হোয়েন এভার আই গেট টাইম, যখন আমি সময় পাই। হোয়েন এভার আই গেট মাই টাইম, যখন আমি সময় পাই। আই গো টু অ্যাংলিং, তখন আমি মাছ ধরতে যাই। তখন হচ্ছে আই অ্যাম ফন্ট ও ড্যাশ অ্যাংলিং, হোয়েন এভার আই গেট টাইম আই গো টু অ্যাংলিং, আমি তখন কী করতে যাই? মাছ ধরতে যাই। অন লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, আই ওয়েন্ট টু এ বিগ লেক নিয়ার মাই ভিলেজ, আমি গিয়েছিলাম একটা বড় হ্রদে আমাদের গ্রামের পাশে। আই টুক ড্যাশ অ্যাংলিং রড, আমি নিয়েছিলাম অ্যাংলিং রড, অর্থাৎ ছিপ যে আমরা আছে মাছ যে ধরে, মাছ ধরার রডটা আমি নিয়েছিলাম, যেটাকে আমরা ছিপ বলি, যেটা দিয়ে মাছ মারি। বেইট, আমি টোপ নিয়েছিলাম। ড্যাশ আমব্রেলা, ছাতা নিয়েছিলাম। লাইট, আলো নিয়েছিলাম। ড্যাশ অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস ফর অ্যাংলিং, এবং মাছ ধরার জন্য অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। ইন দ্য মর্নিং, সকালে। অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে, এবং সারা দিনটা আমি ব্যয় করেছিলাম। আই থ্রিউ দ্য হুক, আমি বড়শি নিক্ষেপ করেছিলাম। উইথ বেট, টোপ দিয়ে। অ্যাট অ্যাবাউট 8 AM, প্রায় 8টার দিকে দ্য লেকের মধ্যে। বাট নো ফিশ টুক দ্য বেট, এবং কোনো মাছ বেটটাকে ধরেনি, টোপটাকে ধরেনি। আই গট এ লিটল ডিসঅ্যাপয়েন্টেড, আমি একটু হতাশ হলাম। হোয়েন আই ওয়াজ টু লিভ দ্য প্লেস, যখন আমি জায়গাটা ত্যাগ করতে ধরলাম। এ বিগ ফিশ ডিভোর্ড, একটা বড় মাছ কি করলো? গিলে ফেললো ড্যাশ বেট, টোপটাকে। আই ফিল সারপ্রাইজ, আমি আশ্চর্য হলাম যে লেট দ্য হুক লুজ ফর সাম টাইম, এবং বড়শিটাকে আমি কিছু সময় ধরে ছেড়ে দিলাম। দেন আই পুলড ইট, এবং আমি এটাকে ধরে টানলাম। ইট ওয়াজ এ সাচ বিগ ফিশ, এটা ছিল সত্যিকার অর্থে একটা বড় মাছ। দ্যাট আদার, এবং অন্যরা, গেদার রাউন্ড দ্য ফিশ, মাছটার চারদিকে জড়ো হলো। আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 ফিশেস, আমি আরও 3টা মাছ ধরলাম। অ্যান্ড রিটার্ন হোম উইথ এ হ্যাপি মুড, এবং আমি বাড়িতে ফিরলাম হাসি মুখে। কোথায় ফিরলাম? এবং আমি হাসি মুখে বাড়িতে ফিরলাম। সো আমরা এখানে আরও একটু আলোচনা করি। তো এখন আমাদের দেখতে হবে যে কী কী বসে। আমাদের সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের হিসেবে ফন্ট অফ বসে সবসময়। ফন্টের পরে কি বসে? অফ বসে। আই এম ফন্ট, আমি আগ্রহ। আমি আগ্রহ কিসের? ফন্ট শব্দটা এখানে আসলে অ্যাডজেক্টিভ আকারে আমাদের ব্যবহার হয়েছে। আর অ্যাডজেক্টিভ মানে হলো একটা আমাদের অবজেক্ট। এখন এইখানে আমাদের একটা অবজেক্ট আছে, অ্যাংলিং অবজেক্ট দুটার মধ্যে বসে প্রিপোজিশন। অর্থাৎ সাধারণত প্রিপোজিশনের কাজ হলো যে আমরা যদি প্রিপোজিশন ব্যবহার করি, প্রিপোজিশনের কাজ হলো যে দুটা অবজেক্টকে কী করে? কানেক্ট করে, এবং দুটা অবজেক্টের মধ্যে সব যে অর্থটা, বিশেষ অর্থটা, এটাই হলো প্রিপোজিশন অর্থ। তাহলে কিছু আই অ্যাম ফন্ড অফ অ্যাংলিং, আমি মাছ ধরার ক্ষেত্রে আগ্রহী। হোয়েন এভার আই গেট টাইম, যখন আমি সময় পাই। আই গো টু অ্যাংলিং, আমি তখন কী করতে যাই? মাছ ধরতে যাই। হোয়েন এভার আই গেট টাইম আই গো টু অ্যাংলিং, আমি তখন মাছ ধরতে যাই। অন লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার। আই ওয়েন্ট টু এ বিগ লেক, আমি একটা বড় লেকে গিয়েছিলাম। নিয়ার মাই ভিলেজ, আমার বাড়ির কাছে। আই টুক, আমি বের করে নিয়েছিলাম। এখানে আই টুক আউট, OUT, টুক আউট। আমি তাহলে টেক আউট মানে নেওয়া, টেক আউট মানে কি? নেওয়া, অর্থাৎ বের করে নেওয়া। তা আমি বের করে নিয়েছিলাম অ্যাংলিং রড, মাছ ধরার রডটা। বেইট অফ ড্যাশ আমব্রেলা, একটা ছাতা নিয়েছিলাম। দেখো এখানে আমাদের অ্যান আছে। আমরা জানি যে নাউনের পূর্বের লেটারটা যদি আমাদের কী হয়? ভাওয়েল হয়, তাহলে সাধারণত আমাদের অ্যান বসে। তাহলে আমি কি নিয়েছিলাম? আই টুক আউট অ্যাংলিং রড, বেইট, অ্যান আমব্রেলা, লাইট। অ্যান্ড কি নিয়েছি? লাইট ড্যাশ রিফ্রেশমেন্ট,
রিফ্রেশমেন্ট আমাদের কি লাইট। এখানে দেখো তো আমব্রেলা একটা নাউন, লাইট এটা আমাদের একটা নাউন, এটাও নাউন, এবং তাহলে রিফ্রেশমেন্ট যে এটা আমাদের কি একটা কি হবে, নাউন হবে। অ্যান্ড সাম নেসেসারি থিংস, এবং আমি কিছু জিনিস নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এখানে রিফ্রেশ শব্দটা আমাদের ব্যবহার করেছে ভার্ব, কিন্তু আমাকে কি বানাতে হচ্ছে, আমাকে নাউন বানাতে হচ্ছে। আমি যদি নাউন না বানিয়ে হবে না, কারণ আমার যে জায়গাটা, এই জায়গাটা সাধারণত আমাদের নাউনকে নির্দেশ করে, আর যেহেতু নাউনকে নির্দেশ করে সুতরাং আমাকে রিফ্রেশ থেকে কি করতে হলো, রিফ্রেশমেন্ট করতে হলো। অ্যান্ড সাম আদার নেসেসারি থিং ফর অ্যাঙ্গলিং, মাছ ধরার জন্য অন্য অন্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাকে নিতে লাগলো। আই ওয়েন দেয়ার, আমি সেখানে গেলাম, ইন দ্য মর্নিং, সকালবেলা। তো আমি সেখানে গেলাম সকালবেলা। অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে, এবং সারাদিনটা আমি ব্যয় করলাম। আই থ্রিউ দ্য হুক, আমি বড়শিটা ফেললাম, উইথ বেট, টোপ দিয়ে, আমি বড়শিটা টোপ দিয়ে ফেললাম। অ্যাট অ্যাবাউট 8 AM, 8টার দিকে। ড্যাশ দ্য লেক, কিসের মধ্যে, লেকের মধ্যে। ইনটু, গতিশীলতা বোঝাচ্ছে। লেটে যখন আমি এইভাবে বড়শিটা ফেলি, এইভাবে যখন ফেলি আমি বড়শিটা, তখন কি করতে হয়, আমাকে গতিশীল একটা অবস্থা তৈরি হয়। তাহলে আমাদের কি হবে, ইন অ্যান্ড টু, ইনটু। I threw the hook with bait at about 8 AM into the lake, but no fish took the bait. এবং কোনো মাছি কি ধরলো না, বেটটাকে ধরলো না, তো টোপটা খাইলো না। I got a little disappointed, আমি একটু কি হলাম, মন খারাপ করলাম। When I was to leave, যখন আমি করতেছিলাম ত্যাগ জায়গাটা, এ বিগ ফিশ, একটা বড় মাছ, ডিভোর্ট করলো, গিলে ফেললো, কোনটাকে, টোপটাকে। এই যে আমাদের দা বসবে, ওকে। এখানে হলো দ্য বিট, কারণ আমাদের নাউন আর্টিকেল আমাদের একটা অবজেক্ট লাগবে। আমি টোপটাকে, বড় একটা মাছ টোপটাকে ধরে বললো। আই ফিল সারপ্রাইজ, আমি আশ্চর্য হলাম, আমি বিস্ময় হলাম। লেট দ্য হুক লুজ, তখন কি করলাম, আমার যে হুকটা আছে, হুকটাকে লুজ করে দিলাম সামটাইম, কিছু সময়ের জন্য। অ্যান্ড দেন পুল ইট, এবং আই পুলড ইট, আমি এটাকে তখন কি নিলাম, টেনে নিলাম। ইট ওয়াজ এ সাচ বিগ ফিশ, সত্যিকার অর্থে এটা একটা কি ছিল, বড় মাছ ছিল। দ্যাট অন্যরা, তাহলে অন্য অ্যাঙ্গলার্স যারা, ANGLERS অ্যাঙ্গলার্স, অর্থাৎ এইখানে অন্য অ্যাঙ্গলার্সরা, অন্য মৎস্যজীবীরা। তাহলে আদার নাউনের পরে অ্যাঙ্গলার্স হচ্ছে নাউন, আদার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবং অন্যান্য মৎস্যজীবীরা গেদার, জড়ো হলো অ্যারাউন্ড দ্য ফিশ, মাছটার চারদিকে। অর্থাৎ মাছের চারদিকে অন্যান্য মৎস্যজীবী যারা যারা মাছ ধরে তারা কি হলো, একখানে হলো। ড্যাশ ফরচুনেটলি, ভাগ্যক্রমে। এখানে দেখো আমাদের ফরচুনেট আছে, আর এখানে সাধারণত ফরচুনেটলি ওটা আমাদের একটা সেন্টেন্স কানেক্টর কি, দুটা বক্তব্যকে যুক্ত করে। সুতরাং এটা ফরচুনেট, এটা হলো আমাদের নাউন, ফরচুনেট নাউন, এবং এটার সাথে আমাদের কি করতে হলো, এটা অর্থাৎ ফরচুন হলো নাউন, ফরচুনেট হলো আমাদের অ্যাডজেক্টিভ, আর আনফরচুনেট এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ নেগেটিভ ওয়ার্ড, আর ফরচুনেটলি এটা হলো আমাদের অ্যাডভার্ব, প্লাস হলো সেন্টেন্স কানেক্টর। সৌভাগ্যক্রমে আই অ্যাঙ্গেলড, আমি আবার মাছ ধরলাম। এনাদার দ্য 3 ফিশেস, আরও 3টা মাছ। অ্যান্ড রিটার্ন হোম উইথ এ হ্যাপি মুড, এবং বাড়িতে ফিরলাম একটা হ্যাপি মুডে। অবশ্যই খুব সুন্দর ইন্টারেস্টিং একটা গল্প। যারা SSC পরীক্ষার্থী অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে সাথে চলো। কিপ টাচ উইথ মি অ্যান্ড আই উইল ডু নট ফেক ইউ এনি টাইম। ওকে, থ্যাংক ইউ।